গুড ইভিনিং টু অল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্স ট্রিক্স। তোমরা অনেকেই আমাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে অনেক কোয়ারি করেছো, অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছো। তো আজকের ভিডিওটায় আমি এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে তোমাদের কিছু বলবো, কিছু ডাউট ক্লিয়ার করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে বলেছো যে এক্সপিরিয়েন্সটা কবে থেকে কাউন্ট হবে। দেখো, WBHRB বোর্ডের পক্ষ থেকে কিন্তু কবে থেকে এক্সপিরিয়েন্স কাউন্ট হবে এটা ব্যাপারে সেরকমভাবে স্পষ্টভাবে কিছু বলা নেই। এখানে কি বলা হয়েছে এক্সপিরিয়েন্স ব্যাপারে সেগুলো একটু বলে দিই তোমাদের। প্রথমেই আছে, দেখো এক্সপিরিয়েন্স কবে থেকে কাউন্ট হবে। তো এক্সপিরিয়েন্স কাউন্ট হলো, আমি বলবো যে যবে থেকে তোমরা NTS থেকে পাস আউট হয়েছো, মানে পাস আউট হওয়ার পরেই তুমি যে প্রাইভেট সেক্টরে কাজ করেছো, নার্সিং হোম কিংবা যে কোনো জায়গায় হোক, সেখান থেকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেবে। এবং যারা নার্সিংহোমেই জয়েন করে এখনও নার্সিংহোমেও ডিউটি করছো, তাদের তাহলে সুবিধা, এক জায়গা থেকে হয়ে যাচ্ছে। আর যারা ধরো নার্সিংহোমে করেছো, যত মাসই হোক না কেন, প্লাস তারপরে ধরো কন্ট্রাকচুয়াল CHO বলো কিংবা NUHM এর আন্ডারে কিংবা 15 ফিন্যান্সের আন্ডারে যেখানেই স্টাফ নার্স হিসেবে জয়েন করো কিংবা CHA কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করো, তো যত মাসই হোক না কেন, প্রথমে যেখানে জয়েন করেছো তার সার্টিফিকেট ডেট সমেত দেবে। এবং তারপরে এখন যেখানে ডিউটি করছো, স্টিল ওয়ার্কিং, সেখানকার একটা সার্টিফিকেট দেবে। নোটিশে এক্সপিরিয়েন্স সম্পর্কে যেইটুকু আলোচনা করা হয়েছে সেইটুকু একবার ছোট্ট করে বলে দিই। যে দেখো, বলা হয়েছে যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস বাটনে ক্লিক করবে। তারপর যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নেবে সেটা অবশ্যই হেড অফ ইনস্টিটিউশন কিংবা হসপিটাল যেখানে তুমি কাজ করেছো সেখান থেকে নিতে হবে। তার অবশ্যই একটা লেটার হেড থাকবে এবং লেটার হেডের সাথে ডেট মেনশন করা থাকবে, মেমো নাম্বার থাকবে। তারপর যিনি হেড অফ ইনস্টিটিউশন, যার কাছ থেকে নিচ্ছ, তার সিগনেচার, স্ট্যাম্প, শিল, শো, এই সমস্ত কিছু কিন্তু থাকতে হবে।